একটা 1200 লিটার এবং 2400 লিটারের যে দুটো ট্যাঙ্কি রয়েছে, দুটো ট্যাঙ্কি কিন্তু আমরা উপরে, তো সেই ফিল্টারগুলো কিন্তু আমরা ভিতরে কাটিং করে নিচের দিক থেকে 1.5 ইঞ্চি মতন উঁচু রেখেছি। এবং এইদিকে যে ট্যাঙ্ক নিপিলটা, এই জলটাকে কিন্তু ফিল্টারেশনটা কিন্তু আমাদের করা হবে। এই জলটাকে কিন্তু ওয়াশ করছে, প্রায় 8টা বাজতে গিয়েছে। সবাইকে নমস্কার, আমি সবুজ বিশ্বাস। আজকে দেখাবো যে আপনাদের একটা আইসক্রিম কারখানায় জলের জন্য যে ব্যবস্থাটা রয়েছে, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন ফ্রি জল কি করে আপনি আঁকবেন বা কি করে প্রজেক্টটা আপনি চালু করবেন আয়রন ফ্রি জলের জন্য বা আয়রন ফ্রি করার জন্য। তো তার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি এখানে রাখবো। এইখানটায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার 2400 লিটারের একটা ওয়াটার ট্যাঙ্কি রয়েছে, 2400 লিটারের ওয়াটার ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটা আপনার স্টক ট্যাঙ্কি হবে। এবং এই দিকে একটা 1200 লিটারের একটা ট্যাঙ্কি আছে P4-এর, এটা একটা 1200 লিটারের ট্যাঙ্কি। কোথায় লেখা আছে? তো দেখুন, এটা কিন্তু 1200 লিটারের একটা ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটাই কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করব। আর নিচে যে 2000 লিটার ট্যাঙ্কিটা থাকবে বা 2400 লিটারের যে ট্যাঙ্কিটা রয়েছে, এই ট্যাঙ্কিটা কিন্তু স্টক হবে। এবং ম্যাক্সিমাম 12-13 ফুট মতন ফিল্টার আমরা ভিতরে কিন্তু সেটিং করব। 10 বস্তা মতন বালি আমরা কিন্তু চেলে নিয়েছি, আর 1/2 ইঞ্চি পাথর বা 3/4 সাইজের পাথর 3 বস্তা। তো এখানে কিন্তু জলের মেশিনগুলো এখানে বলবে। আইসক্রিম কারখানাটা কিন্তু এই জায়গাটায় হবে। আমাদের ফিল্টার পাইপ কিন্তু অল্প আনা আছে, এখনও কিন্তু আনা হচ্ছে। এইটা হচ্ছে আপনার 10 বস্তা বালি কিন্তু এখানে রয়েছে। তো এই 10 বস্তা বালিটা আমরা চেলে নিয়েছি। এবং এইদিকে যে 3/4 স্টোনশিপ টাইপের যে পাথরটা রয়েছে, কালো পাথর 5/8, এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমরা ভিতরটায় দেব। এবার যেখানে যে ট্যাঙ্কিটা হবে, যে জায়গাটা যে প্যালেসটা রয়েছে উপরে দেখতেই পাচ্ছেন, আইসক্রিম কারখানার জন্য উপরে কিন্তু ছাদটা দেওয়া হয়নি। উপরে কিন্তু টিনের একটা জায়গা করে রাখা আছে এবং উপরটায় আলাদা একটা বাথরুমের উপর ছাদ দিয়ে ওইখানটায় কিন্তু আপনাদের ডবল ট্যাঙ্কিটা সেটিং হবে। এবং এখানে যে মোটরের যে লাইনটা রয়েছে, একটা 1 ঘরার একটা পাম্প রয়েছে এবং এইদিকে যে মোটরের লাইনটা আছে, এই লাইনটা থেকে কিন্তু সম্পূর্ণ জলটা উঠবে। এবং এই জলটাকে কিন্তু ফিল্টারেশনটা কিন্তু আমাদের করা হবে, এই জলটাকে। তো এই মোটরটাকে কিন্তু আমরা সেটিং করব। সেটিং করে উপরের দিকে যে আমাদের স্ল্যাবটা আছে, তো দেখুন আমরা কিন্তু উপরের দিকে চলে এসেছি। এই যে যে জায়গাগুলো করা রয়েছে, এইখানের একটা জায়গায় কিন্তু 2000 লিটার ট্যাঙ্কি বসবে। এবং অন্যদিকে যে ট্যাঙ্কিটার আছে, একটু দূরের থেকে না দেখলে বুঝতে পারবেন না। দেখুন উপরে যে ট্যাঙ্কিটা আছে, মানে যে জায়গাটা করে রাখা আছে, এই ট্যাঙ্কিটা ওইখানটায় কিন্তু আপনার 1000 লিটারের একটা ট্যাঙ্কি বসবে, যেটা আপনারা নিচে দেখেছেন। ওই ট্যাঙ্কিটায় ফিল্টারটা করা হবে এবং 12 থেকে 14 ফুট টাইপের আপনার ফিল্টারটা কিন্তু ভিতরে সেটিং হবে। এবং কি করে সেটিংটা করছি 1000 লিটার 1200 লিটার ট্যাঙ্কির ভিতরে, সেটা কিন্তু আপনাদের দেখাবো। এবং নিচেই দেখুন দুটো জায়গা করা আছে, একটা এদিকে 2000 লিটার ট্যাঙ্ক হবে, আর আরেকটা ওইদিকে আরও একটা 2000 বা 1500 লিটার একটা বাড়ির জন্য আরেকটা ট্যাঙ্কি কিন্তু হবে। তো এখন আমরা দুটো ট্যাঙ্কি সেটিং করবো, একটা 2000 আর একটা 1000। তো এই দুটো ট্যাঙ্কি থেকে মনে করুন আপনার 1000টা আমরা কিন্তু উপরে বসছি। তো আমি ম্যাক্সিমাম কিন্তু বলে থাকি ছোটো ট্যাঙ্কিটা উপরে করবেন না, নিজের বড় ট্যাঙ্কিটা করবেন। তো এখানে একটু উল্টো করছি, তার কারণ হচ্ছে এখানে দুবার বা মোটর চালাতেও কিন্তু রাজি আছে বা দুবার চালাবে, যেহেতু জায়গাটা অলরেডি আগে করা হয়ে গেছে আইসক্রিম কারখানার জন্য। তো তার জন্য আমরা উপরে 1000টাই বসাবো, স্টক ট্যাঙ্কির নিচে 2000 করব। তো 1.5 ইঞ্চি পাইপের সাহায্যে ওয়াশের লাইনটা, মানে যেটা দিয়ে আপনার পরিষ্কারটা হবে, সেটা কিন্তু 1.5 ইঞ্চি লাইন দিয়ে করব। এবং যে আউটলেটটা বেরোবে সেটাও আমরা 1.5 ইঞ্চি করব। এবং 1.5 ইঞ্চি করে 1 ইঞ্চি ভায়া করে দুটো ট্যাঙ্কিতে কিন্তু আমরা, স্টক ট্যাঙ্কি দুটো ভবিষ্যতে হবে। তো এখন একটাতে আমরা 1 ইঞ্চি লাইন দিয়ে কাজটা করব। তো এই কাজটা দেখলে আপনাদের যদি কারো বড় ধরনের কোনো প্রজেক্ট করতে চান, তো এরকম আয়রন ফ্রি জল করার জন্য এরকম একটা ওয়াটার ফিল্টার করে সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল পেয়ে আপনি কিন্তু আপনার কারখানা চালাতে পারবেন। তো এখানে বালিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে
জলটা বেশি পরিষ্কারের দরকার। তো আপনারা দেখতে থাকুন। আমরা এই জায়গাটা কিন্তু প্যালেসটা একদমই ভালো নয়, মহিষ সাহায্যে এত বালি পাথর তুলে ট্যাঙ্কি তুলে এখানে কিন্তু সেটিং করে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। ক্রমটনের যে 1 HP একটা যে পাম্পটা আনা হয়েছে, এখানে টোটাল যে জলটা উঠবে ট্যাঙ্কিতে 2000-3000 লিটার যে জলটা উঠবে ট্যাঙ্কিতে, তো তার জন্য কিন্তু ক্রমটনের একটা 1 ঘরের একটা পাম্প নেওয়া হয়েছে। এটা 1 HP, এটা হচ্ছে কারেন্ট খরচ কিন্তু তেমন বেশি পড়বে না, 5.9 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার হলেই আপনারা বুঝতে পারবেন, 6 অ্যাম্পিয়ার কারেন্ট পড়বে। আর এই যে পাম্পটা রয়েছে এটা কিন্তু জল ভরতে 1000 লিটার জল ভরতে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু 1000 লিটার জল কিন্তু পুরো ভরে যাবে। তো এইদিকে এইখানে যে চেক বাল্বটা থাকে, এই চেক বাল্বটা কিন্তু আপনারা লাগালেও লাগাতে পারেন, আর যদি মনে করুন যে না আপনারা দুটো চেক বাল্ব ইউজ করবেন না, তো আমরা ম্যাক্সিমাম কিন্তু একটা চেক বাল্ব ইউজ করে থাকি। এই চেক বাল্বটাকে কিন্তু আমরা খুলে রেখে দেব, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু লাগানো যাবে। যেহেতু কলের গোড়ায় একটা 1 ইঞ্চি চেক বাল্ব কিন্তু লাগানো আছে, তো তার জন্য এই চেক বাল্বটাকে কিন্তু আমরা খুলে বাদ দিয়ে রাখবো। তো এবার কিন্তু আমরা কাঠকয়লাটা কিন্তু ইউজ করব না, তো কাঠকয়লার পরিবর্তে আমরা অ্যাক্টিভেটেড যে কার্বনটা থাকে সেই অ্যাক্টিভেটেড কার্বনটা কিন্তু ইউজ করব। দেখতে পাচ্ছেন এর সাইজ কিন্তু 55 এই সাইজ, আর হচ্ছে 25 কিলোর বস্তা। আর এখানে যে ইটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেটেড কার্বনটা দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর একটা সাইজ রয়েছে। এটা কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন, এর মধ্যে কিন্তু কোনো পাথরের মিশ্রণ কিন্তু নেই। এই কার্বনটা কিন্তু খুবই ভালো, অশোকনগর থেকে এই কার্বনটা কিন্তু কালেক্ট করা হয়েছে। তো এখানে 25 কিলো এবং উপরে 5 কিলো রয়েছে, টোটাল আমরা 1200 লিটার ট্যাঙ্কিতে 30 কিলো অ্যাক্টিভেটেড কার্বন কিন্তু ইউজ করব। আমাদের যে 12 6 6.5 ফুট মানে 6.5 ফুট 13 ফুট টোটাল যে 13 ফুটের ফিল্টারটা ছিল, তো সেই ফিল্টারগুলো কিন্তু আমরা ভিতরে কাটিং করে 1.5 ইঞ্চি এলবো এবং 1.5 ইঞ্চি টির সাহায্যে ভিতরে সমস্ত টুকরোগুলো কিন্তু সেটিং হবে। যেহেতু জলের সাপ্লাইটা নিচের দিকে বেশি প্রয়োজনের দরকার, তার জন্য কিন্তু আমাদের এই ফিল্টারটা কিন্তু বেশি খাওয়ানো হচ্ছে। তো ভিতরে যে টিগুলো আমরা খাওয়াবো এগুলো কিন্তু মাত্র দুটো ক্যাপের সাহায্যে, এবং চারিদিকে কিন্তু চৌকো করে একটা সেটিংটা আমরা ভিতরটায় করব। একটা 1200 লিটার এবং 2400 লিটারের যে দুটো ট্যাঙ্কি রয়েছে, দুটো ট্যাঙ্কি কিন্তু আমরা উপরের দিকে তুলে দিয়েছি, এবং যে ফিল্টারটা রয়েছে সেই ফিল্টারটা কিন্তু আমরা উপরেরটা সেটিং করব ক্রসভাবে, আমি দেখিয়েছি। তো এই বাইরের দিকটায় কিছুটা সেটিং হয়েছে এবং ভিতরে বাকিটা সেটিংটা হবে। তো এখন যে পাইপলাইনটা আমরা করব মোটরের ইনলেট আউটলেট এবং এই ট্যাঙ্কিতে ঢুকবে, এবং ট্যাঙ্কিগুলো দেখছেন যে 1 ইঞ্চি যে স্টক ট্যাঙ্কিগুলো রয়েছে আমরা ছিদ্রগুলো করে নিয়েছি। এবার এগুলো থেকে জলটা কিন্তু বাইরের দিকে আউটপুট হবে। এদিকে একটা আছে, এবং এই যে লাইনটা রয়েছে এই লাইনটা থেকে কিন্তু আপনার জলটা নিচে 2000 লিটার ট্যাঙ্কিটাই কিন্তু স্টকটা হবে। তো পাশাপাশি এই জায়গায় যে আলাদা যে জায়গাটা রয়েছে, তো এই জায়গাটায় কিন্তু ভবিষ্যতে আরও একটা 2000 লিটার ট্যাঙ্কি কিন্তু বসবে। তো তার জন্য আমরা নিচের দিক থেকে আরেকটা আউটলাইন একদিকে রেখে দিয়েছি। তো এটা থেকে এইখানে যে ট্যাঙ্কিটা বসবে এটাই কিন্তু প্লাস করা হবে। নিচের দিক থেকে যে আমরা পাথরটা দিয়েছি নিচের দিক থেকে 1.5 ইঞ্চি মতন উঁচু রেখেছি, এবং এইদিকে যে ট্যাঙ্ক ডিপিলটা যে লেভেল বরাবর আছে একদম সেম টু সেম এইদিকের ফিল্টারগুলো কিন্তু একদম পুরো প্যারালালেই রয়েছে। তো এইভাবে সেটিংটা করলে আউটলেট দিয়ে জলটা কিন্তু ঠিকঠাক বেরোবে। এইদিকে যদি ডাউন থাকে, ফিল্টারগুলো যদি ডাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু জলটা বেরোবে কিন্তু স্পিডটা কিন্তু হালকা কম হবে। তো দেখে নিন আপনারা কিভাবে ফিল্টারটা সেটিং হয়েছে। যদি কারো বা কেউ যদি এরকম বেশি ট্যাঙ্কির ভিতরে যদি বেশি ফিল্টার খাওয়াতে চান, তো এইভাবে কিন্তু খাওয়ানো যায়। এইভাবে খরচটা কিন্তু ম্যাক্সিমাম 1000-1200 টাকার উপরে কিন্তু বেশি লাগবে, তারও বেশি, প্রায় 1500 টাকার কাছাকাছি কিন্তু এক্সট্রা খরচ হয়ে যাবে, কারণ 1.5 ইঞ্চি ফিটিংয়ের দাম কিন্তু মার্কেটে প্রচুর। তো এখন এর উপরে আমরা পুরো পাথরটা দিয়ে দেব, এবং পাথরটা দিয়ে দেওয়ার পরে যে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন রয়েছে সেই কার্বনটা কিন্তু আমরা দেব।
তো পাথরটা আমরা দিয়ে দিয়েছি, পাথরটার উপরে কিন্তু এখন নেটটা যাচ্ছে এবং নেটটার উপরে কিন্তু আমরা যে কার্বনটা রেখেছি নিচে, এই কার্বনটা যাবে এবং কার্বনের উপরে কিন্তু আরও একটা নেট রেখেছি আমরা, ওই নেটটা কিন্তু যাবে। ঢোকো ভিতরে ঢোকো। তো সম্পূর্ণ এই নেটের পাথরটার উপরে দেখুন, পাথরটা কিন্তু একদম লেভেল করে দিয়ে দেওয়া হয়েছে। এই পাথরের উপরে কিন্তু এই নেটটা এখন সুন্দর করে পাতিয়ে দেবে। অ্যাক্টিভেটেড কার্বনটা দিয়ে দেওয়ার পরে চারিদিকে দেখুন নেটটা কিভাবে কভার করে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু নেটটা কভার করে দিলে আপনার কিন্তু কখনোই বালি, পাথর, কাঠকয়লা কিন্তু মিক্সড হবে না। প্রতি লেয়ারে লেয়ারে আপনার একটা করে কিন্তু নেট হচ্ছে। তো এরপরে সম্পূর্ণ বালিটা কিন্তু চলে যাবে। তো বালিটা দিয়ে দিলে কিন্তু আপনার ফিল্টারটা কমপ্লিট। তো এদিকে আমরা আউটলেটটা বের করেছি, দেখতে পাচ্ছেন। দের এক টি লাগিয়েছি ব্যাকওয়াশের জন্য এবং এইদিকে কানেকশানটা এইভাবে হবে। তো দেখুন আমাদের কাজটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে ট্যাঙ্কির পুরো কাজটা কিন্তু কমপ্লিট করেছি। এটা কিন্তু ওভারফ্লো, আর এটা সে পরিষ্কারের লাইন, বালি ভিতরে দিয়ে দিয়েছি আমরা। আর এই যে মোটরের লাইনটা উপরের দিকে উঠে ট্যাঙ্কির ভিতরে ঢুকে গিয়েছে। আর 1 ইঞ্চি যে পাইপটা গিয়েছে সেটা কিন্তু ব্যাকওয়াশ। দেখুন এটা কিন্তু ব্যাকওয়াশ, এটা ব্যাকওয়াশের লাইন। আর ওইদিকে আমরা আরও একটা ট্যাঙ্কির জন্য আমরা একটা লাইন ছেড়ে রেখেছি। আর এটা আপনার ট্যাঙ্কির ভিতরে এটা ঢুকে গেলো, এই ট্যাঙ্কিটা স্টক ট্যাঙ্কি হয়ে গেছে। আর এটার উপরে কিন্তু আমরা হাওয়া পাইপটা তুলে দিয়েছি, যেহেতু হাওয়া প্রেশারের দরকার আছে। এখানে একটা বলকক বন্ধ করে ব্যাকওয়াশের সময় ওইটা বন্ধ করে, মানে ব্লু কালারের হ্যান্ডেলেরটা বন্ধ করে হলুদ কালারের এটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে। এদিকে এটা পরিষ্কারের লাইন 1.5 ইঞ্চি করেছি, যেহেতু 1000 লিটার ট্যাঙ্কি, একটু আরও লেন্থে গিয়েছে অনেকটা, তার জন্য 1.5 ইঞ্চি করা হয়েছে। ওভারফ্লোটাও কিন্তু আমরা এই মালের সাথে কানেক্ট করে দিয়ে নিচের দিকে কিন্তু আমরা মোটরের কাছে ছেড়ে দিয়েছি। মোটরটাও আমরা সেটিং করেছি নিচে। নিচে কিন্তু আমরা এইভাবে মোটরটাকে সেটিং করে দিয়েছি, একটা ডাইরেক্ট লাইন করেছি। ওই দিকে 1.5 ইঞ্চি যে লাইনটা বাইরের দিকে বের করা আছে, ওটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কারের লাইন, ওটা দিয়ে নোংরা জলটা কিন্তু বেরোবে। তো এখন মোটরটা অন করে দিয়ে পুরো ট্যাঙ্কিটা কিন্তু এখন পরিষ্কার হবে। জিনিসপত্র সব গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এখনও কিন্তু আমাদের ট্যাঙ্কিটা কিন্তু ওয়াশ হচ্ছে। ট্যাঙ্কিটার ভিতরে যে বালিটা দেওয়া হয়েছে নতুন করে, সেই বালিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হবে। তো দেখুন জলের অবস্থা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন উপরের দিকে উঠে দেখাবো। এখনও কিন্তু ওয়াশ করছে, প্রায় 8টা বাজতে গিয়েছে। অন্ত কিছু বলো, এত রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে শুধু ফিল্টার করতে হবে, কিন্তু এসে দেখি টোটাল কাজটা আমাদের করতে হলো বলে এই টাইমটা লাগবে, অনেক টাইম লেগে গেছে। কি পরিষ্কার কত দূর? পরিষ্কার 5 মিনিট লাগবে। আর ঠিক আছে, পরিষ্কারও কিন্তু হয়ে গিয়েছে, ব্যাকওয়াশ এখনও চলছে। আর যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, একটা লাইক করবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সঙ্গে আছি। যদি কোনো কারো অসুবিধা হয়ে থাকে বা আয়রন গার্ড নিয়ে কোনো বা জল নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে অবশ্যই কল করুন। তো হলুদ আয়রন থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পাবেন ওয়াটার ফিল্টার করে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।